আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে নিয়ে আসলাম আরও নতুন একটি রেসিপি। বরাবরের মতো আজকের রেসিপিটিও থাকছে ভীষণ ইউনিক। আশা করছি আপনাদের সবার অনেক পছন্দ হবে। আমি মারজান থাকছি আপনাদের সাথে এবং আমাদের সাথে থাকছেন রন্ধনশিল্পী সৃষ্টি আপু। কেমন আছেন? জি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আজকে আমাদেরকে কি সারপ্রাইজ দিতে চাচ্ছেন? আজকে আমি তেল ছাড়া রান্না করব। এটা হচ্ছে শ্রিম্প ককটেল। আচ্ছা, শুরু করে দিই আমরা। তো শ্রিম্প ককটেল তৈরি করতে প্রথমেই লাগবে আমার একটু গরম পানি। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি গলদা চিংড়ি। প্রথমেই যেটা করব, আমরা চিংড়ি মাছটাকে একটু কেটে নিব। তার আগে ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট দিয়ে আমাদের চপিং বোর্ড এবং নাইফটাকে ক্লিন করে নিব। এটা কিন্তু খুবই জীবাণুমুক্ত হয়ে গেল। হ্যাঁ, এবং এটা খুবই ইউজফুল একটা জিনিস। এবং স্প্রে করার পর একটা ভেজা টাওয়েল দিয়ে ভালো মতো মুছে নিব। হালকা ভেজা টাওয়েল দিয়ে আমরা ভালো মতো মুছে নিলাম। এই ইনফ্লেক্ট্যান্ট স্প্রেটা যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আবার সিনকে গিয়ে ওয়াশ করতে হতো। সো আমাদের সময়টা ভীষণ রকম বেঁচে যায় এবং অবশ্যই এটা খুবই হ্যান্ডি। আপনারা যখনই কিচেনে কাজ করবেন বারে বারে গিয়ে তো ধোয়া পসিবল না, তো এটা খুবই ইউজফুল। এখন যেটা করব, আমরা চিংড়ি মাছের মাঝে একটা রক থাকে, হ্যাঁ, ওটা ক্লিন করে নিব। আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি, ব্ল্যাক কালারের। হ্যাঁ, এবং এভাবে চিড়ে নিলে হয় কি, চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দর একটা শেপ আসে, ফ্লাওয়ার শেপ আসে অনেকটা। হ্যাঁ, বাটারফ্লাইয়ের মতন একটা শেপ চলে আসে। সো একে একে আমি সবগুলোকে এভাবে জাস্ট ক্লিন করে নিব। আপু, এছাড়াও কিন্তু আমরা ডেটল সারফেস ডিসইনফেক্টেন্টটা দিয়ে শুধুমাত্র যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো ক্লিন করছি তা কিন্তু না। আমরা আমাদের সিঙ্ক, ফ্রিজ, ইভেন দো ফ্রিজে কোনো খাবার রাখার, কারণ আমরা বেশিরভাগ খাবারই কিন্তু ফ্রিজে সার্ভ করি, এন্ড তখন যেটা হয় ফ্রিজটা যেন ভালোভাবে ক্লিন থাকে এবং জীবাণুমুক্ত থাকে, সেজন্য কিন্তু এই স্প্রেটা আমাদের ভীষণ রকম কাজে দিবে। এমনকি আপনি কিন্তু মাইক্রো ওভেন এটা দিয়ে ক্লিন করতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় মাইক্রো ওভেন ওয়েভের যে ট্রেটা থাকে কাচের, ওটা কিন্তু আমরা ক্লিন করি না খুব একটা। খুব সহজেই কিন্তু এটা দিয়ে ইজিলি ক্লিন করে ফেলা যাচ্ছে। সো ডেটলের এটা আমি বলবো আমাদের জন্য একটা বিগ গিফট, যারা আমরা রান্নাঘরে প্রতিনিয়ত কাজ করতে হয় এবং বারে বারে পানি দিয়ে না ধুয়ে এটা হাতের কাছে থাকলে না কাজ করতেও অনেক ইজি হয়ে যায়। তো এখন আমি চিংড়ি মাছগুলো গরম পানিতে ছেড়ে দিব। জাস্ট দেখবেন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। জি, চেঞ্জ হয়ে গেলে আমরা এখানে ঠান্ডা পানি রেখেছি, তুলে নিয়ে ঠান্ডা পানিতে ছেড়ে দিব। এটার প্রসেসটাকে বলে ব্লাঞ্চিং প্রসেস, মানে কুকিং মেথডটা, মানে এটা তো বয়লিং ওয়াটার থেকে ঠান্ডা পানিতে দিব যাতে এটার যে হিটটা আছে স্টপ হয়ে যায় এবং এতে করে চিংড়ি মাছের যে একটা সুন্দর কালার সেটা চলে আসে। এখন একটু লেবু অ্যাড করব আমি, কারণ মাছের মধ্যে লেবুটা খুব ভালো যায়। সো আমি 2 টুকরা লেবু ছেড়ে দিব এটাতে, আর কিচ্ছুই দিব না এটাতে। আচ্ছা, দেখেন কালার অলরেডি কালার চলে এসেছে। এবং ঠান্ডা পানিতে দিলে হয় কি, আপনার যে কোনো ভেজিটেবল বলেন, চিংড়ি মাছ বলেন, খুব সুন্দর কালার চলে আসে। আচ্ছা আচ্ছা। সবজিটা কি হয়, বেশি হিটে থাকলে কালারটা নষ্ট হয়ে যায়। সো এইভাবে যদি একটু সেদ্ধ করে আমরা ঠান্ডা পানিতে সাথে সাথে সবজিটাকে ছেড়ে দেই, সবজির একটা সুন্দর কালার চলে আসে এবং এই কালারটা অনেকক্ষণ থাকবে এবং খেতেও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, জাস্ট বলকটা আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এটা হতে হতে আমরা যেটা করব, শ্রিম্প ককটেলের যে ককটেল মিক্সচার সেটা রেডি করব। জি, এখানে মেয়োনিজ আছে আপনার 1/4 কাপ পরিমাণ। আচ্ছা, এটার মধ্যে আমি একটু কনডেন্স মিল্ক দিব। মানে মনে হচ্ছে না যে কনডেন্স মিল্ক মেয়োনিজের সাথে কেমন লাগবে খেতে, কিন্তু জাস্ট 2 টিস্পুন কনডেন্স মিল্ক দিব। একটা সুইট টেস্ট আসবে, মানে এটা যখন কেউ খাবে একটা ক্রিমি টেক্সচার আসবে। আচ্ছা, খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব ঝালের জন্য গোলমরিচের গুঁড়া 1 চামচ। এটা আছে চিলি সসটা 2 চামচ দিব আমি। এটা হচ্ছে আপনার টমেটো কেচাপ 1 চামচ। এই ককটেল সসটাই কিন্তু এই পুরো জিনিসটাকে ক্যারি করবে, কারণ চিংড়ি মাছের তো নিজস্ব কোনো স্বাদ আমি দেইনি। বলক চলে আসছে। হ্যাঁ, বলক চলে এসছে। এখন আমি জাস্ট এটা স্ট্রেন করে ঠান্ডা পানিতে ছেড়ে দিব। দারুণ একটা কালার এসছে, অরেঞ্জ কালার। হ্যাঁ, আপনি চাইলে আইস কিউবও ছেড়ে দিতে পারেন পানিতে। যত ঠান্ডা হবে জিনিসটা তাড়াতাড়ি শেপটা আর কালারটা চলে আসবে। আমাদের চুলার কাজ শেষ, শ্রিম্পগুলো রেডি।
তো এখন ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই ককটেল সসটাই আমার পুরো যেই খাবারটাকে ক্যারি করবে, কারণ এটা তো ড্রেসিং, স্বাদটা তো এটার ভেতরেই। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনার সব ইনগ্রিডিয়েন্টসের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। কেউ সুইট টেস্ট পছন্দ করে, কেউ একটু স্পাইসি টেস্ট পছন্দ করে। সো ব্যালেন্সটা সম্পূর্ণ নিজের উপর। ঝাল বেশি খেলে গোলমরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারে, সুইট কম খেলে কনডেন্স মিল্ক অ্যাভয়েড করতে পারে, কমিয়েও দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপু আমার মনে হচ্ছে যে কনডেন্স মিল্কটা দেওয়াটাই বেটার, কারণ একটা ডিফারেন্ট টেস্ট পাবে। একদম হ্যাঁ, একদম ডিফারেন্ট একটা টেস্ট বাট চলে আসবে। আমাদের ককটেল মিক্সচার কিন্তু রেডি। দেখেন কালারটা কত সুন্দর, একটা কালার, লাইট পিঙ্কিশ কালার চলে আসছে। তো এখন আমি সার্ভিংটা রেডি করব। প্রথমেই দিব আমরা কুচি করা বাঁধাকপি। অবশ্যই বাঁধাকপি, হ্যাঁ, গ্রিন ক্যাবেজ নেবেন, রাফলি চপড কাটা। একদম নিচে লেয়ারে আমরা গ্রিন ক্যাবেজটা দিব, যতটুকু পসিবল গ্রিন ক্যাবেজটা দিয়ে দিব। পুরো লেয়ারে লেয়ারে সার্ভ করব আমরা। হ্যাঁ, এই যে এরকম গ্রিন ক্যাবেজ দিয়ে দিলাম। খুবই ইউনিক একটা রেসিপি হতে যাচ্ছে আজকে। গ্রিন ক্যাবেজটা এরকম একটু স্প্রেড করে দিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি ককটেল সস। তো দিয়ে দিচ্ছি আপনার ককটেল সস। এখন আপু আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আচ্ছা, জিনিসটা দেখতে কিন্তু অনেক কালারফুল লাগছে, ভীষণ দারুণ, অ্যাট্রাকটিভ। হ্যাঁ, এখন আমি একটু ক্যারট দিব, ফিঙ্গার সাইজে কাটা। ক্যারটগুলো দিয়ে দিলাম, একটু লেবু অ্যাড করে দিব। তো মোটামুটি আমার সব কিছু দেয়া হয়ে গেছে। আর যেহেতু শ্রিম্প ককটেল, আমি একটু লেটুস লিভ দিব, দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। জি, এবং এমন কিছু দিয়ে সাজানোর চেষ্টা করব যেটা কিনা এটার সাথে খেতে অনেক ভালো লাগবে। জি, এখন আপু আমি দুটো চিংড়ি মাছ এভাবে গেঁথে দিব। আচ্ছা, জাস্ট এভাবে গেঁথে দিব, জিনিসটা দেখতে যাতে খুব ভালো লাগে। তো আপু তৈরি হয়ে গেল খুবই মজাদার শ্রিম্প ককটেল, তেল ছাড়া ইফতার। আশা করি আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপু, এত দারুণ এবং ইউনিক একটা ডিশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক, এই হলো আপনাদের আজকের রেসিপি। আপনাদের আশা করছি ভীষণ রকম ভালো লেগেছে। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে বিদায় নেবার পালা, কিন্তু যাবার আগে আবারও বলে যেতে চাই, ঘর নিরাপদ তো আপনিও নিরাপদ। আল্লাহ হাফেজ।